একটা দেশ যাকে বিশ্বের বড় বড় শক্তিগুলো বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার শেকলে বেঁধে রাখতে চেয়েছে, যার উপর চাপিয়ে দেওয়া হয়েছে কঠিন থেকে কঠিনতর অর্থনৈতিক অবরোধ, সেই দেশটা আজ এমন কিছু প্রযুক্তি সামনে এনেছে যা দেখে স্বয়ং পশ্চিমা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা পর্যন্ত থমকে দাঁড়িয়েছেন। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই প্রযুক্তিগুলোর মধ্যে একটাকে দেখলে আপনি হয়তো হেসেই উড়িয়ে দেবেন, কারণ সেটাকে দেখতে হুবহু বাজারে পাওয়া একটা সাধারণ পলিথিনের বেলুনের মতো। কিন্তু এই বেলুনের ভেতরে কি লুকিয়ে আছে সেটা জানলে আপনার চোখ কপালে উঠবে। আর শুধু এই বেলুনই নয়, ইরান একটার পর একটা এমন সব আধুনিক প্রযুক্তি উন্মোচন করছে যেগুলো সম্পর্কে বিশ্বের অনেক দেশ জানতই না। আজকের এই প্রতিবেদনে আমরা এই সব চমকপ্রদ প্রযুক্তির পর্দা একে একে সরাবো, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ শেষের দিকে যে তথ্যটি আসবে সেটাই হয়তো পুরো যুদ্ধের চেহারা বদলে দিচ্ছে। প্রথমেই আসা যাক সেই রহস্যময় বেলুনের কথায়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের একদল বিজ্ঞানী এই অদ্ভুত জিনিসটি তৈরি করেছে। এটাকে বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না এটা আসলে একটা অত্যন্ত শক্তিশালী নজরদারি ব্যবস্থা। এই বেলুনের ভেতরে বসানো হয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং আলট্রা এইচডি ক্যামেরা। এখন আপনি হয়তো ভাবছেন নজরদারির জন্য তো ড্রোন আছে, তাহলে আলাদা করে বেলুন কেন? প্রশ্নটা যৌক্তিক, খুবই যৌক্তিক, কিন্তু উত্তর জানলে আপনি বুঝবেন ইরানের বিজ্ঞানীরা কতটা চতুরতার সাথে চিন্তাভাবনা করেছে। সাধারণ একটা ড্রোন দিয়ে কোনো এলাকায় নজরদারি করলে সেটা মাত্র 30 থেকে 40 মিনিট আকাশে থাকতে পারে, তারপর ব্যাটারি শেষ, ড্রোন ফিরিয়ে আনতে হয়, চার্জ দিতে হয়, আবার পাঠাতে হয়। এই যে ফাঁকটুকু তৈরি হয় যুদ্ধক্ষেত্রে, সেই কয়েক মিনিটের ফাঁকি হতে পারে মরণঘাতী। কিন্তু ইরানের এই বেলুন একটানা 15 দিনের বেশি সময় আকাশে ভেসে থাকতে পারে এবং নিরবিচ্ছিন্নভাবে নজরদারি চালাতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, যেহেতু বেলুনটা স্বচ্ছ পলিথিনের মতো উপাদান দিয়ে তৈরি, তাই মাটি থেকে মাত্র 200 মিটার উপরে উঠলেই এটা মেঘের সাথে মিশে যায়। খালি চোখে দেখা যায় না, রাডারও ধরা কঠিন। শত্রুপক্ষ বুঝতেই পারবে না যে তাদের প্রতিটি পদক্ষেপ কেউ উপর থেকে দেখছে। এই ধরনের একটা সহজ অথচ অসাধারণ সমাধান নিয়ে আসা, এটাই ইরানের প্রযুক্তিগত বুদ্ধিমত্তার প্রমাণ। কিন্তু এটা তো শুধু শুরু। এবার আসা যাক এমন একটা বিষয় যা শুনলে আপনি সত্যিই চমকে যাবেন। ইরান এমন একটি বিশেষ সামরিক যান তৈরি করেছে যেটা সমুদ্র জাহাজের মতো চলতে পারে এবং প্রয়োজনে সরাসরি সৈকতে উঠে মাটিতেও চলাচল করতে পারে। সহজভাবে বললে এটা হলো একটা বিশাল ভাসমান ট্যাঙ্কার, যেটা পানি আর মাটি দুই জায়গাতেই সমানভাবে কাজ করে। এই ধরনের অ্যাম্ফিবিয়াস টেকনোলজি এতদিন ছিল মূলত রাশিয়া বা আমেরিকার মতো সামরিক শক্তিদের হাতে। এটা তৈরি করতে যে পরিমাণ উন্নত প্রকৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা দরকার হয় তা অনেক দেশের পক্ষে অর্জন করা সম্ভব হয়নি। তাই ইরানের কাছে এমন একটি যান থাকবে সেটা অনেক সামরিক বিশ্লেষকই কল্পনা করতে পারেনি। এখন প্রশ্ন হলো এই যানের আসল শক্তিটা কোথায়? যুদ্ধের সময় সৈন্য অস্ত্র রসদ নামাতে হলে সাধারণত জাহাজকে কোনো বন্দরে ভিড়তে হয়, কিন্তু যদি সেই এলাকায় কোনো বন্দর না থাকে, যদি সৈকতে কাদা থাকে বা ভূমি এমন হয় যেখানে সাধারণ জাহাজ ভিড়তে পারে না, ঠিক সেই পরিস্থিতিতে এই বিশেষ যানটা সরাসরি পানি থেকে মাটিতে উঠে চলে আসে। শত্রুপক্ষ বুঝতেই পারে না কোথায়, কখন, কিভাবে হঠাৎ করে সৈন্য নামিয়ে দেওয়া হলো। এই ধোঁকা দেওয়ার ক্ষমতা এই যানের সবচেয়ে ভয়ঙ্কর। এবার একটু থামুন এবং ভাবুন, একটা দেশ যাকে দশকের পর দশক ধরে প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হয়েছে, সেই দেশ কিভাবে একটার পর একটা এমন সামরিক উদ্ভাবন সামনে আনছে? উত্তরটা হলো চাপ মানুষকে উদ্ভাবনী করে তোলে, আর দেশের যুদ্ধক্ষেত্রে সেটা সত্য। এবার আসা যাক ইরানের এমন একটি মিসাইল সিস্টেমের কথায় যেটা শুনলে আপনি সত্যি অবাক হবেন। সাধারণত একটা মিসাইল ছুটতে হলে বড় একটা লঞ্চার ভেহিক্যাল লাগে। এই গাড়ি নিয়ে অবস্থান নিতে হয়, সেট আপ করতে হয়, এতে সময় লাগে এবং শত্রু সেটা সহজেই চিহ্নিত করতে পারে। কিন্তু ইরান এমন একটা সিস্টেম তৈরি করেছে যেখানে আলাদা করে কোনো গাড়ির দরকার নেই, শুধুমাত্র একটি বিশেষ স্ট্যান্ড বা মাউন্ট ব্যবহার করা হয়। সিগন্যাল পাওয়া মাত্রই সেই স্ট্যান্ড থেকে মিসাইল তীব্র গতিতে উড়ে যায় লক্ষ্যবস্তুর দিকে। আর সবচেয়ে চমকপ্রদ দিক হলো একটিমাত্র স্ট্যান্ড ব্যবহার করে কয়েকশো মিসাইল একটার পর একটা লঞ্চ করা সম্ভব। বিভিন্ন আন্তর্জাতিক সামরিক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই ধরনের কম্প্যাক্ট এবং দ্রুত মিসাইল লঞ্চ সিস্টেম বিশ্বের অন্য কোনো দেশের কাছে এখনও নেই। এটা ইরানের একান্ত নিজস্ব উদ্ভাবন। কিন্তু ইরান শুধু মিসাইল বা যান তৈরি করেই থেমে থাকেনি, তারা যুদ্ধক্ষেত্রে এমন কিছু এনেছে যেটা পুরো লড়াইয়ের ধরনটাকেই বদলে দিতে পারে। সেটা হলো একটি বিশেষ সামরিক রোবট। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত সময়ে ইরান যখন এই রোবটটি সামনে নিয়ে এলো, তখন অনেক সামরিক বিশ্লেষকই অবাক হয়ে গেলেন, কারণ এই ধরনের রোবট তৈরি করা সহজ কাজ নয়। দেখতে আকারে ছোট হলেও এই রোবটের সক্ষমতা
ক্ষমতা বিশাল। এটাকে মূলত এমন সব জায়গায় পাঠানো হয় যেখানে সাধারণ সৈন্যদের পক্ষে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা একেবারেই অসম্ভব। শত্রুর ঘাঁটির ভেতরে সুড়ঙ্গের মাঝে ভবনের আড়ালে যেখানে মানুষ পাঠালে প্রাণহানির ঝুঁকি বেশি, সেখানে এই রোবট পাঠিয়ে দেওয়া হয়। আর শুধু ঘুরে বেড়ানোই এর কাজ নয়, এই রোবট নিজে থেকে গুলি ছুটতে পারে, ছোট আকারের মিসাইল লঞ্চ করতে পারে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তার সাহায্যে এই রোবট নিজেই পথ খুঁজে বের করতে পারে, বাধা এড়াতে পারে এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে। এটাকে একবার ছেড়ে দিলে মানুষের ক্রমাগত নির্দেশনার প্রয়োজন হয় না। যুদ্ধক্ষেত্রের এই ধরনের স্বয়ংক্রিয় রোবটের উপস্থিতি পুরো খেলাটাকে বদলে দেয়। এবার আসুন সমুদ্রের দিকে তাকাই। ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একটা চমকপ্রদ তথ্য আপনাদের জানাই। ইরান এমন একটা ছোট নৌকা আকৃতির যন্ত্র তৈরি করেছে যেটাকে দেখলে আপনি ভাববেন কোনো বাচ্চার খেলনা নৌকায় পানিতে ভাসছে, কিন্তু এই ছোট্ট জিনিসটার ক্ষমতা জানলে আপনি চমকে যাবেন। এই মানবহীন নৌযানটি সোলার পাওয়ারে চলে, যার মানে হলো সূর্যের আলো থেকে শক্তি নিয়ে এটা মাসের পর মাস পানিতে ভেসে থাকতে পারে। জ্বালানি ফুরিয়ে যাওয়ার কোনো চিন্তা নেই, ফিরিয়ে আনার দরকার নেই। এটা নীরবে ইরানের পুরো সমুদ্র সীমা জুড়ে টহল দিয়ে বেড়ায়। আর এর প্রধান কাজকে শত্রুর সাবমেরিন খুঁজে বের করা। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিন হোক বা পানির উপরে চলা কোনো অজানা জাহাজ বা বোট, এই ছোট্ট যন্ত্রটি তার আধুনিক ডিটেকশন সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেটাকে চিহ্নিত করে ফেলে এবং সাথে সাথে সেই তথ্যের সরাসরি ইরানের নৌবাহিনীর কমান্ড সেন্টারে পাঠিয়ে দেয়। একবার ভাবুন, একটা খেলনার মতো দেখতে জিনিস কতটা ভয়ঙ্করভাবে কাজ করে যাচ্ছে। এর পরের প্রযুক্তিটা শুনলে আপনি হয়তো প্রথমে বিশ্বাসই করতে চাইবেন না। ইরান এমন একটি ড্রোন তৈরি করেছে যার কাজ হলো অন্য ড্রোনকে ধরে আনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা হলো ড্রোন শিকারীর ড্রোন। যুদ্ধক্ষেত্রে শত্রুর ড্রোন যখন আকাশে নজরদারি করে বা হামলা চালায়, তখন সেই ড্রোনকে ভূপাতিত করাটা একটা বড় চ্যালেঞ্জ। ইরান সেই চ্যালেঞ্জের সমাধান হিসেবে এই বিশেষ ড্রোন তৈরি করেছে। আপনাকে শুধু এই ড্রোনটি শত্রুর ড্রোনের দিকে তাক করে ছেড়ে দিতে হবে, বাকি কাজ এই ড্রোন নিজেই করে নেবে। বিভিন্ন প্রতিবেদন অনুসারে এই ড্রোন ঘন্টায় 320 কিলোমিটার বেগে ছুটতে পারে। শত্রুর ড্রোন যতই দ্রুতগতি সম্পন্ন হোক না কেন, এই শিকারী ড্রোনের কাছ থেকে পালানো প্রায় অসম্ভব। মুহূর্তের মধ্যেই শত্রুর ড্রোনকে মাটিতে নামিয়ে আনা হয়। এই প্রযুক্তি ইরানকে আকাশ প্রতিরক্ষায় একটা সম্পূর্ণ নতুন সুবিধা দিয়েছে। এবার আসি শেষ এবং সবচেয়ে চমকপ্রদ কৌশলটির কথায়। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ইরান যে প্রযুক্তিটা সবচেয়ে বেশি ব্যবহার করেছে বলে জানা যাচ্ছে, সেটা হলো মিসাইল নয়, রোবটও নয়, ড্রোনও নয়, সেটা হলো একটা ধোঁকা দেওয়ার কৌশল, যা শুনলে আপনি হাসবেন, কিন্তু এর কার্যকারিতা জানলে হাসি থেমে যাবে। ইরান যুদ্ধক্ষেত্রের বাতাসে ভরা প্লাস্টিকের নকল ট্যাঙ্ক, নকল মিসাইল লঞ্চার এবং সকল সামরিক যান মোতায়েন করেছে। দূর থেকে দেখলে এগুলোকে আসল ট্যাঙ্ক বা মিসাইল সিস্টেম থেকে আলাদা করা যায় না। শত্রু স্যাটেলাইট থেকে দেখে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করে এবং মনে হয় ওই জায়গায় ইরানের বিশাল সামরিক বাহিনী মোতায়েন আছে। ফলে শত্রু তার দামি মিসাইল, বোমা এবং যুদ্ধবিমান ব্যবহার করে সেই নকল লক্ষ্যবস্তুতে হামলা চালায়। হামলার পর দেখা যায় ধ্বংস হয়েছে শুধু বাতাসে ভরা কিছু প্লাস্টিক। আসল অস্ত্র, আসল সৈন্য, আসল ট্যাঙ্ক সবকিছুই সুরক্ষিত রয়ে গেছে অন্য জায়গায়। এই কৌশলের মাধ্যমে ইরান শত্রুর অতি ব্যয়বহুল গোলাবারুদ নষ্ট করে এবং নিজের আসল শক্তি অক্ষত রাখে। জানা যায় এই নকল সামরিক সরঞ্জামগুলো বেশিরভাগ চীনে তৈরি হয়, তবে ইরান নিজেরাও বড় পরিসরে এগুলো বানাচ্ছে। হালকা প্লাস্টিক বা রাবার দিয়ে তৈরি এই জিনিসগুলোর ভেতরে বাতাস ভরে এমনভাবে মাঠে স্থাপন করা হয় যে স্যাটেলাইট ছবিতে এগুলোকে আসল সামরিক সরঞ্জাম থেকে আলাদা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আগামী দিনগুলোতে এই প্রযুক্তিগুলো যুদ্ধের ময়দানে কিভাবে ব্যবহৃত হয় সেটাই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। আর বিশ্বের বড় বড় সামরিক শক্তিগুলোকেও এখন নতুন করে ভাবতে হবে, যে দেশকে তারা এতদিন দুর্বল মনে করেছিল সেই দেশ আসলে কতটা প্রস্তুত। এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে একটা বিষয় এখনই স্পষ্ট, ইরানকে আর হালকাভাবে দেখার দিন শেষ হয়ে গেছে।